রামচন্দ্রপুর গ্রামে এক কৃষক বাস করত। তার নাম ছিল হারান। সে ছিল খুব অলস, ঘুমিয়ে দিন কাটাতো সে। কি গো, এখনো তুমি শুয়ে আছো? কাজে যাবে নাকি আজকে? দাঁড়াও তো, একটু ভালো করে ঘুমোতেও কি দেবে না তুমি? একটু শুয়ে পড়ি যাবো। আরে দেখো, আবার লোকটা শুয়ে পড়লো। ও মা গো, কোন লোকটার সঙ্গে আমার বিয়ে দিয়েছিলে? হ্যাঁ, চুপ করো চুপ করো, তোমার তো শান্তিতে একটু ঘুমোতেও পারবো না। যাই আমার কাজে তাহলে। তারপর সে বাধ্য হয়ে মাঠের দিকে যেতে থাকে কাজের জন্য। দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমার। ভাল লাগে না কিছু। ওই তো একটা মানুষ আছে, ওই মানুষটা একটু মস্করা করে নি। আঙ্কেল একটু উপরে তাকান। কি ডাকে রে বেটা আমাকে? আরে আঙ্কেল, উপরে উপরে। কি রে, তুই উপরে বসে কি করছিস? আর এই বেটা তো আমাকে ভয় পাচ্ছে না, আমি একজন ভূত। আরে আঙ্কেল, এই ভোর দুপুরে চললে কোথায়? এই মাঠের দিকে যাচ্ছি, কাজ আছে। আর একটু বলছিলাম, তুমি কি আমার কাজটা করে দেবে? তাহলে আমি একটু গাছে গোড়ায় ঘুমাতাম বসে। এই বেটার সাহস হয় কি করে? ভূত খেলে কাজ করে দেবে? তাহলে তো বেটার একটু মজা দেখাতে হয়। এবার আমি কাজ করে দিতে পারি, কিন্তু কাজ আমাকে সবসময় দিতে হবে। যখন কাজ দিতে পারবো না, তোমার ঘাড় মটকে দেবো কিন্তু। ঠিক আছে ঠিক আছে, এখন তো চলো তাহলে। হ্যাঁ চলো। তারপর সে মান্তু ভূতকে বাড়ির দিকে নিয়ে যেতে থাকে। গ্রামের পথ দিয়ে আসার সময় হারানের এই কারখানা দেখে গ্রামের মানুষেরা অবাক হয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। তারপর বাড়ি পৌঁছে কোথায় গেলে? একটু বাইরে এসো। আরে তুমি কাকে ধরে নিয়ে এলে গো? নিজের তো কোনো কাজ করার মরদ নেই, আবার একজন সাথে নিয়ে এলে। বেটা কাজ দিয়ে বলছি, না হলে এবার ঘাড় মটকে দেবো তোর। কি বলছো গো? কি ঘাড় মটকে দিবে? কোথা থেকে এই আপদটা নিয়ে এলে গো? ও তুমি চিন্তা করো না, আজ থেকে সব আমাদের বাড়ির কাজকর্ম করতে থাকবে। কাল দাও, নাহলে তোমার সত্যি বলছি আমার ঘাড় মটকে দেবো। হ্যাঁ ঠিক আছে, যাও। গ্রামের শেষ প্রান্তে আমাদের একটা জমি আছে, ওখানে কি একটা বড় পুকুর করো। ঠিক আছে কর্তা। না, একটু যাই, ঘুমিয়ে নেই তাহলে। তারপর হারানের কথা মতো মান্তু ভূত পুকুর খনন করতে থাকে। কিছু সময় পর তার পুকুর খননের কাজ শেষ হয়ে যায়। না, এবার পুকুরটা খোলা হয়ে গেল, যাই এবার, আবার কাজ চাই। আর সে হারানের বাড়ির দিকে যেতে থাকে। কর্তা কর্তা, বাইরে এসো কর্তা। কি বাবা, তুমি এইমাত্র গেলে, এইমাত্র চলে এলে? পুকুর কাটা হয়ে গেল এখনো? হ্যাঁ কর্তা, হয়ে গেছে। কাজ দিন আমায় আবার। একে কি কাজ দেওয়া যেতে পারে যাতে অনেক সময় লাগতে পারে? যাও, বন থেকে অনেক কাঠ কেটে নিয়ে এসো। যাই, ঘুমিয়ে নিই একটু আর একটু। একটু ঘুমিয়ে পড়ি। কর্তা কর্তা, বাইরে এসো কর্তা, কাজ দিন কর্তা। কি গো, ওঠো না, ওই রাক্ষসটা মনে চলে এসেছে, মনে হয় তোমাকে ছাড়বে না। কি ব্যাপার, এই কাজটা তাড়াতাড়ি হয়ে গেল? হ্যাঁ কর্তা, হয়ে গেছে। তাহলে আবার কাজ দিন কর্তা। কি এমন কি কাজ দেওয়া যেতে পারে যা দীর্ঘ সময় লাগতে পারে? গুড আইডিয়া। যাও, গাছের তলায় একটা কুকুর বসে আছে, ওর নেজটা সোজা করে যাও। এবার যাই, একটু ঘুমিয়ে নেই তাহলে। এইভাবে মান্তু ভূত একের পর এক কাজ নিমেষের মধ্যে শেষ করতে থাকে। তার দেখে হারান চিন্তা করতে করতে সে ঘুমিয়ে পড়ে। তখন স্বপ্ন দেখে যে বাঁচাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, মেরো না মেরো না। কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও। একবার ধরতে পেলে তো রক্ষা নেই। কি ব্যাপার, আমি তো বেঁচে আছি। ওহ, বোনের স্বপ্ন দেখেছিলাম। অবশেষে এক বুদ্ধি করে সে। তারপর হারানের কথা মতো মান্তু ভূত কুকুরের গুটানো লেজ সোজা করতে থাকে। অবশেষে সে কাজে ব্যর্থ হয়ে হারানের বাড়িতে গিয়ে তার ব্যর্থ কাজের জন্য ক্ষমা চাইলেন। তখন হারান কর্তা, ক্ষমা করে দিন কর্তা, এই কাজটা আমাদের সম্ভব নয় কর্তা। বেটা মনে হয় কাজটা পারেনি। দূরও একটা কাজ হলেও কাজ করতে পারিনি। দূর হয়েছে এখান থেকে, আর কখনো এখানে আসবি না। আর দূরও। অবশেষে হারান তার বুদ্ধির জোরে মান্তু ভূতের হাত থেকে রক্ষা পায়।